থাকিতে ফান্দাতুল নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তে শতেক নাম তরিকতে নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পায় রে মন পাগলা মন রায় ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় এই হাই ডুব দিলি না চুমকাইলি না এশক দরিয়ায় রে মন পাগলা মন রায় ও তুই ডুব দিলি না এই আমার বাঁচানো একটু গভীর মনোযোগ রাস্তার মধ্যে দুইটা পত্র গেছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইমাম হুসাইনের বড় ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ওই সৈন্যটারে ফায়া ফেলাইছে ডাকে দিয়া কই সৈন্য তুমি এই গরিব এলাকায় দিয়া কোথায় যাও কই এমন ভাবে আমার কাছে একটা পত্র দিছে জালিম বাদশা বিবাহ করার জন্য আর তালাকনামা দিছে এই দিকে জাব্বারকে সে হত্যা করে বানাইছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কই সৈন্য নাও আমারও একটা পত্র নিয়ে নাও এই পত্রের মধ্যে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবকে বিবাহ করার জন্য প্রস্তাব দিছে গো কি দিছে প্রস্তাব দিছে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে ইশারাকার জোরে বলেন ইশারাকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করেছে এই জন্য হযরতে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছে এখন এই ব্যাককলের বাচ্চা নিয়ে দুটোটা মানে জালিম বাদশার যে একটা প্রস্তাব এবং ইমাম হাসাইনের প্রস্তাব দুটোটাই নিয়ে দিয়েছে জয়নবের হাতে সুবহানাল্লাহ কোন ইশারা কার আল্লাহর ইশারা এখন জয়নব তাকায়া দেখতেছে এই জায়গার মধ্যে জালিম বাদশা তাকে বিবাহ করার জন্য জালিম বাদশা মনে করছে বাদশা যেহেতু সমগ্র বাংলাদেশের যে বাদশা সে যদি একজন সুন্দরী মহিলারে বিবাহ করতে চায় জামাই সাইটটা থাকলেও ফালাইয়া যাইব ঠিক কিনা বলেন আমার জামাইয়ের টাকার কোনো অভাব নাই এই জন্য এই ব্যাককলে মনে করছে জৈনব নাকি লুবে ফইরা জালিম বাদশার বউ হইব কত বড় ব্যাপার এই জন্য সর্বপ্রথমেই রাজি হইয়া যাইব কিন্তু সে বুঝতে পারে নাই যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে ইমানদার যদি হইয়া যায় দুনিয়ার লোভ তারে আকর্ষণ করতে পারে না ঠিক কিনা বলেন হে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান জৈনবের কাছে যখন এই পত্রগুলা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ইমাম হাসাইনের যে পত্রটা আছে এই পত্রটা যখন উনি দেখেন নাই প্রথমে দেখছে জালিম বাদশার প্রস্তাবটা দেখে উনি চোখের পানি ফালাইয়া কান্দেছে রাজি যদি না হয় তাইলে তো আবার গর্দানও চলে যাবে ঠিক কিনা এখন কি করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করতেছেন কান্নাকাটি করতেছেন হঠাৎ করে সৈন্য ডাকে দিয়া কয় আরেকটা প্রস্তাব আছে আরেকটা প্রস্তাব আছে গো কি প্রস্তাব ডাক দিয়া কয় এইভাবে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের ভাই ইমাম হাসাইন এর একটা প্রস্তাব দিয়া দিছে বলে প্রস্তাবটা আমার হাতে দাও প্রস্তাবটা নিয়ে দেখতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জহিনুব আমি হইলাম মদিনার ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান আমার নাম হলো ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যদি রাজি থাকেন আমি জানি আপনার স্বামীকে জালিম বাদশা হত্যা করে পালাইছে আপনাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে আমি গরিব মানুষ আপনাকে কি করলাম প্রস্তাব দিলাম যদি আপনি রাজি থাকেন আমি ইমাম হাসাইন আপনি জৈনবকে বিবাহ করব আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান যেই মাত্র প্রস্তাবটা উনি দেখলেন দেখার পরে উনার কোথা থেকে যেন আর শাজিম থেকে মনে হয় উনার কলিজার মধ্যে একটা জান্নাতি হাওয়া লাগছে উনি এতটা খুশি হয়েছে জালিম বাদশার যে চিঠিটা ছিল জালিম বাদশার প্রস্তাব পরে ফায়ের নিচে ফালাইয়া উনি এমন ভাবে কি করতে লাগলেন পিষতে লাগলেন আর ইমাম হাসাইনের এই সিঁড়িটা হাতের মধ্যে নিয়া গো হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে উনি মুখের কাছে নিয়া চুমাইতে আরম্ভ করল উনি চুমাইতে আরম্ভ করছে পত্রটা পাওয়ার পরে ওনার
ভিতরে যেন পানি চলে আসছে। যাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবটা পাওয়ার পরে উনি কি করলেন, উনি এই প্রস্তাবটা নিয়ে কয়, শোনো এই প্রস্তাবটা নিয়ে যাও, আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রস্তাবটা আছে এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বিবাহ করতে রাজি আছি। সিল্লে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানগুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজান রে। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, উনি প্রস্তাবের মধ্যে রাজি হয়েছে। আর দেরি করে নাই, দেরি করলেই তো জালিম বাদশা নিয়ে যাইব, উনার জীবনটা বরবাদ হয়ে যাইব। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়ে আর দেরি করে নাই। আসরের টাইমে প্রস্তাব গেল, কিন্তু মাগরিবের টাইমে উনি যায় কি করলেন, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। বিবাহ করার পরে যখন উনি নিয়ে আসলো, এবার ওই সৈন্যটা যখন বাদশার দরবারে গেছে, যায় কয়, বাদশাহ এমন ভাবে আপনার প্রস্তাবটা কি করছে, আপনার প্রস্তাবটারে পায়ের কাছে নিয়ে, পায়ের নিচে নিয়ে এমন ভাবে পিষা ফেলাইছে। আর ইমাম হাসাইনের প্রস্তাবটা নিয়ে কি করছেন, উনি নাকে মুখে এমন ভাবে সুমাইছে, রাজি হইয়া গেছে গো, উনি নাকি হযরতে ইমাম হাসাইনকে বিবাহ করব। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, 72টা তীর 37টা ছুরির জখম যদি আপনার শরীরের মধ্যে লাগে, দাঁড়াইবার মতো কোনো ব্যবস্থা আসেনি? জোরে কোন? নামাজ পড়ার কোনো খবর থাকবো নি? কিন্তু উনি শিক্ষা দিয়ে গেছেন, উম্মত আমার একটা ফোঁটা কি হইয়া যাইব, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ হইয়া যাইব। একটা রক্তের ফোঁটার কারণে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে জান্নাত দিব। এই জন্য উনি শিক্ষা দিয়ে গেলেন, উম্মত রে, আমার নানাজিও কষ্ট করছে, নামাজ ছাড়ে নাই। এমনভাবে কি করলেন, ইমাম হুসাইনও কষ্ট করলো, গলা কাটলো, কিন্তু তারপরও নামাজ ছাড়ে নাই। তোমরা যারা এই নামাজটারে আঁকড়াইয়া ধরবা, তোমরা যারা রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলবারে, তোমরা যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবা, আমি হুসাইনকে যারা মুহাব্বত করব, আমি হুসাইন রক্ত দিলাম, আমার কোনো কষ্ট হবে না। যদি তোমরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি তোমরা চলে যাইতে পারো, হাশরের ময়দানে আমি হুসাইন, গলা কাটা হুসাইন, তোমাদের জন্য সুপারিশ করার জন্য দাঁড়াইয়া যাইব। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনকে মুহাব্বত করতে হবে। তাইলে আপনি কি ইমানদার, ঠিক কিনা বলেন? ওরে মনাওয়াই পাকিতে ফান্দাতুল নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তে শতেক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পায় রে মন পাগলা মন রাঙ, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, এই হাই ডুব দিলি না, চুমকাইলি না এশক দরিয়ায়, রে মন পাগলা মন রাঙ, ও তুই ডুব দিলি না। ওরে মনাল ভাই, আল্লাহ জি সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে বাই। সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হুসাইন, ও হুসাইন, তুমি কান্না কইরো না, কান্না কইরো না। আমি দয়াল নবীও যদি নাই রে, তোমার মাও যদি দুনিয়ার মধ্যে নাই, তোমার বাবাও যদি দুনিয়ার মধ্যে নাই, আমার দয়াল আল্লাহ রব্বুল আলামিন তুমি হাসান হুসাইনের জন্য আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে কি আছে না? দেখেন কত কষ্ট করছে। এখন যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন আমার বন্ধুরা, বাবারা, কষ্ট করতে করতে ওনারা বড় হয়ে গেলেন। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। বড় যখন হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে এখন কুফানগরের মানুষরা কিন্তু আমার বন্ধুরা বাবার ওই জায়গার মধ্যে ইয়াজিদ, কি নাম, ইয়াজিদ, সেও কিন্তু ছোট ছিল বয়সের সাথে, সেও কিন্তু বড় হয়ে গেছে।
বড় হয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা এই ইয়াজিদের ভিতরে ক্ষমতার লোভ গেছে। কি গেছে? ক্ষমতার লোভ গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা খুব মনোযোগ অন্তরের কান লাগান। আমরা সকলে জানি ইমাম হুসাইনকে শহীদ করছে, কিন্তু ইমাম হাসাইনকে যে শহীদ করছে বিষ খাওয়া করছে, ঠিক কিনা বলেন? বিষটা কি জন্য খাওয়াইছে জানা দরকার আসেনি? আমরা সকলে জানি জোহর খাওয়াইয়া জোহর পান করাইছে, উনি শহীদ হয়ে গেছেন, কিন্তু আসলে মূল হাকিকতটা কি জন্য জোহর খাওয়াইছে আপনারা জানেন? কি জানেননি? কেউ জানলে দুই হাত তুলে দেখান তো। জানেন না? খুব মনোযোগ অন্তরের কান লাগান। এইবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হইল? জালিম বাদশার রাজত্ব ছিল তখন। কি ছিল? জালিম বাদশার রাজত্ব ছিল। আমার ভাই বাবারা বন্ধুরা, জব্বার নামে একটা ব্যক্তি ছিল, যার স্ত্রীর নাম হলো জৈনব। স্ত্রীর নাম কি? জৈনব। হযরতে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বিয়ে করছেন, ওনার নাম হচ্ছে কি? জৈনব। ওনার নাম কি? ওনার নাম হইলেন জৈনব। আগে ওনার অন্য আরেকটা বিবি ছিল, যার নাম হলো জায়েদা। কি নাম? জায়েদা ছিল তার নাম। 2 নম্বরে বিবাহ করছেন জৈনবকে। এই জৈনব ছিল তৎকালীন জামানার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা। এই মহিলার মতো সুন্দরী মহিলা সমগ্র মক্কা নগরীর মধ্যে আর একটাও নাই। বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। জালিম বাদশা খবর পাইল তার মতো সুন্দরী মহিলা অত্র মক্কা নগরীর মধ্যে নাই। এই জন্য এই জালিম বাদশা তারে বিবাহ করার জন্য আলাপন দিছে। কি দিছে বাবা? কিন্তু উনি জৈনব তো বিবাহিত। জৈনব বিবাহিত, উনার কিন্তু স্বামী আছে, যার নাম হলো জব্বার। এই জব্বার এবং জৈনব দুইজন একজন আরেকজনকে এমন ভাবে ভালোবাসে, দুনিয়াটা যদি কিয়ামত হয়ে যায় এরপরও কিন্তু তাদের প্রেম বন্ধন কি হবে না? নষ্ট হবে না। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কষ্ট হচ্ছে না আপনাদের? ঘুম আসছে নাকি? কারা কারা ঘুমে আছেন 2 হাত তুলে দেখান। একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নিরো নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, গান বাজনা যেখানে। মাশাআল্লাহ, আপনারা সজাগ আছেন তাহলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা বাবারা, বিবি জৈনবের মতো অগ্র সমাজের মধ্যে অন্য কোনো মহিলা সুন্দরী নাই, যার কারণে জালিম বাদশা তারে কি করতে চায়? বুক করতে চায়, যে কোনো মূল্যে তারে তার দরবারে আনতে হবে। এখন জালিম বাদশা অফার করছে। কি করছে? অফার করছে এই জৈনবরে যে ব্যক্তি আইনা দিতে পারবো তারে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। কিন্তু কোনোভাবে এই জৈনবকে ধোঁকা দেওয়া যায় না বন্ধু। এইবার এই জব্বার নামে যে ব্যক্তিটা ছিল জৈনবের স্বামী, জৈনবের স্বামীর দরবারে এই জালিম বাদশা কবর ফাটাইল। জব্বারও জব্বার, তুমি আমার দরবারে আসো, তোমার জন্য বিরাট বড় একটা চাকরির অফার আছে। সুবহানাল্লাহ। জালিম বাদশা ফাঁদ পালাইতেছে। কি পালাইতেছে? ফাঁদ পালাইতেছে। এখন জব্বারে ফালানোর জন্য ফাঁদের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, তোমার নাম কি? জব্বার কয়, হ্যাঁ আমার নাম হলো জব্বার। কয়, তোমার স্ত্রীর নাম কি? জৈনব। হয়, হ্যাঁ আমার স্ত্রীর নাম হলো জৈনব। ডাক দিয়ে কয়, তোমাকে আমি একটা চাকরি দিতে চাই, তুমি কি আমার এই জায়গার মধ্যে চাকরি করবানি? জব্বার কয়, কি চাকরি আমাকে দিবেন? কয়, আমার সমগ্র রাজ্যটা আমি একা একা চালাইতে পারি না, আমার একজন সহকারী দরকার। তোমারে আমি কি করব? অর্ধেক রাজ্যের মালিক বানাইয়া দিব। কি বানাই দিব?
অর্ধেক রাজ্যের মালিক বানাইয়া দিব। জব্বারু যদি তুমি আমার শর্তে রাজি থাকো। বলে কি শর্ত? ডাক দিয়া কয় তুমি যদি আমার এই রাজ্যের মধ্যে থাকো তোমার স্ত্রী সহ এই রাজ্যের মধ্যে থাকতে হবে। এবার হযরতে জব্বার কিন্তু বুদ্ধিমান ছিলেন, উনি বুঝা ফেলাইছে। উনি কয় নাম আমার স্ত্রী যেই জায়গার মধ্যে থাকুক না কেন আমাকে যদি এই জায়গার মধ্যে বানান আমি তো আপনার এই অর্ধেক রাজ্যের মালিক হতে চাই না, আমি এই চাকরি আমার দরকার নাই। উনি কি করলেন? উনি বুঝা ফেলাইছে। বুঝা ফেলানোর পরে আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে কি না নাই? আমার আল্লাহর রহমত আছে বইলেই তো হযরতে জব্বার রাজি হয় না, অর্ধ রাজ্যের মালিক হতে চায় না। জব্বার একটা ডাক দিয়া কই বাদশা রে, ও বাদশা তোমার রাজ্যের মালিক আমি হতে চাই না। বলে তাইলে তুমি কি হতে চাও? বলে আমার কোনো কিছু দরকার নাই। কই তুমি যেই জায়গার মধ্যে থাকো এত কষ্ট করে টাকা লাগবে না, আমি তোমারে বাড়ি দিব গাড়ি দিব সব কিছু দিয়া দিব, কিন্তু আসল হাকিকত আর কুইলা বলে না। কি বলে না? মনের মনে যে মতলবী শয়তানি মতলবী আর কুইল্লা বলে না। এবার কোনোভাবে যখন কাজ হইতেছে না বাবারা, এবার ডাক দিয়া কয়ে জব্বার ও জব্বার তোমার আমি আরেকটা অফার করতে চাই। বলে কি অফার? ডাক দিয়া কয়ে আমার একটা সুন্দরী একটা বোন আছে যার মতো সুন্দরী মক্কা নগরীর মধ্যে নাই। জব্বার রে যদি তুমি আমার বোনটারে বিবাহ করো, যদি তুমি আমার বোনের বিবাহ করো তা হইলে তুমি আমার এই রাজ্যের মালিক হইয়া যাইবা। উনি রাজি হইতে চাই না বাবারা, কোনোভাবেই রাজি হয় না। কারণ আল্লাহর ওলি যারা প্রকৃত ইমানদার যারা তাদের ভিতরে লোভ কাজ করে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কাছে কোনো লোভের কোনো কাজ কারবার নাই। রাস্তার মধ্যে যদি স্বর্ণের একটা বড় একটা বস্তা যদি ফালাইয়া থাকে এরপরও বলি আল্লাহদের ভিতরে ওই স্বর্ণের পথে কোনো লোভ যাবে না রে। কারণ ওলি আল্লাহ এমন একটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা কি হয়ে যায়? পানাফিল্লা হয়ে যায়। পানাফিল্লা থেকে বাঁকাপিল্লা থেকে আমার বন্ধুরা বাবারা যখন বান্দাটা যখন বান্দার থেকে যখন ওলি হয়ে যায় মানে আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা কোনো সুন্দরী নারী তারা আকর্ষণ করতে পারে না। দুনিয়ার কোনো সুন্দর মহিলা তাকে আকর্ষণ করতে পারে না। আসমানের পরিও তারা আকর্ষণ করতে পারে না। জন সম্পদ তারা আকর্ষণ করাইতে পারে না। কেমন জানেননি বাবারা? কারণ হযরতে কেল্লাসার নাম শুনছেননি আপনারা? শুনছেননি? কেল্লাসা ওনার নাম হলো হযরতে গেসুদারাস। ওনার নাম কি? গেসুদারাজ হযরতে কেল্লাসা রহমতুল্লাহি আলাইহি। উনি কেমন আল্লাহর ওলি ছিল? রাজা গোবিন্দ কি করলো? সমগ্র রাজ্যের মধ্যে যত সুন্দরী মহিলা ছিল সমস্ত মহিলারা আইনা কি করছে? এই কেল্লাসার সামনে চাইরা দিছে। গেসুদারাজ রহমতুল্লাহি আলাইহির সামনে যখন চাইরা দিল, গেসুদারাজ কয় মাবুদ এই মুহূর্তে যদি আমি তাদের দিকে তাকাই, যদিও আমার লোভ না যায় তারপরেও আমার দৃষ্টিটা যাবে, কারণ আমি তাদের সাথে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ করতে হয় শত্রুর দিকে তাকানো লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? এখন না চাইয়া যদি চোখ মুজা কুবাই তাহলে তো লাগবে না। ঠিক কিনা বাবারা? এই জন্য আল্লামা হযরতে গেসুদারাজ কেল্লাসা রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? দুইটা চক্ষু বন্ধ করলেন। দেখেন তারপরেও দেখা যায়, বেলায়েত চক্ষু দিয়েও দেখা যায়। কেল্লাসা রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি আমি ভালো কাজ করতে যাই যদি জিনাগের কোনো কাজ হইয়া যায় তাইলে তো আমার জিন্দেগি বরবাদ হইয়া যাইব। আল্লাহু আকবার বইলা তলোয়ারটা বাহির কইরা বাজান রে হযরতে কেল্লাসা রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া গলাটা একটা কুবে কাইটা ফালাইছে। আর যখন সুবহানাল্লাহ একটা ফুস মারছে, এক ফুসের তাজাল্লিতে মাথাটা কাইটা আপনার বন্ধুরা বাবা আল্লাহু আকবার বলতে বলতে গড়াইতে গড়াইতে যাইয়া নদীতে ফইরা গেছে। ঠিক কিনা বলেন? ওই নদীতে ফইরা যাওয়ার পরে পানি দিয়া বাসতে বাসতে যাইয়া লাগছে আকাউড়া খেল গরম পড়ে। ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহ যারা হয়ে যায় তাদের ভিতরে বই কোনো কাজ করে না। বন্ধু হে আমার দয়াল নবীর পাগলেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এইবার বাদশা যখন কোনোভাবে কি করতে পারে না, এইবার ডাক দিয়া কয়, হে জব্বার রে, তুমি আমার রাজ্য থেকে একটা কদম সামনে যাইতে পারবা না। সুবহানাল্লাহ।
কয় কি জন্য যাইতে পারবো না? কয় কারণ তুমি আমার বোনরে বিবাহ করবা। কয় আমি তো রাজি হইছি না। কয় রাজি হইলে হো না হইলে না, আমি সমগ্র রাজ্য কি করিয়া দিছি, খবর দিয়া দিছি। আমার বাদশার কথা তো আর কেউ অমান্য করতে পারবে না, যার কারণে তুমি আমার বোনকে বিবাহ করতে হবে। এবার ডাক দিয়া কয় কি জন্য? আমি তো আপনার বোনকে বিবাহ করব না, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। ডাক দিয়া কয় জব্বার, অবশ্যই তোমাকে বিবাহ করতে হবে, না হইলে এই জায়গা থেকে তুমি এক কদমও যাইতে পারবা না, তোমার এই জায়গার মধ্যে হত্যা করা হইব। নাউজুবিল্লাহ কোন। এইবার জব্বার রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, ওই জায়গার মধ্যে দাঁড়ায় ভাবতে লাগলেন। বাবার পরে চিন্তা করে, যদি আমি একটা কদম সামনে যাই তাইলে তো আমার জৈনবরে আমি একটা সিটি পর্যন্ত লিখতে পারবো না, একটা কবর দেওয়া পর্যন্ত এই বাদশার দরবারে আমাকে থাকতে হবে। এইবার আমার বন্ধুরা, বাবারা, হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই জায়গার মধ্যে দাঁড়াইলেন। বাদশা চতুর্দিকে কবর দিছে বুয়া, এমনি মনে করেন যে কোনো কবর টবর কিছু দেই নাই, এমনি তাকে বলছে কি, বলছে যে আমি সমগ্র রাজ্য ঘোষণা করছি, এখন আমার মান সম্মানের ব্যাপার আছে, আমার বোনকে তোমাকে বিবাহ করতে হবে। গভীর মনোযোগ অন্তরের কান লাগানুন বাজানো। এইবার হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইলেন। ডাক দিয়া কয়, বিবাহ যদি করা লাগে, বিবাহ যদি করা লাগে আমার কিছু শর্ত আছে। আমি তোমার বোনকে বিবাহ করব, ঠিক আছে, কিন্তু তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক হবে না। বাদশা রে, তোমার বোনের সাথে আমার যদি বিবাহ হয় এরপরও কোনো সম্পর্ক হবে না, কারণ আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আছে, আমার জৈনব আছে রে। আমার জৈনবরে ছাড়া আমি দুনিয়ার মধ্যে অন্য কোনো মহিলার গায়ে স্পর্শ করতে পারবো না। বাদশা কয় সমস্যা নাই, ঠিক আছে। এখন কি হইল আমার বন্ধুরা, বাবারা, এবার বাদশার বোনকে যখন নিয়ে আসলো বিবাহ করার জন্য, নিয়ে আসে না বন্ধুরা, মনে কথা নিয়ে আসছে আর কি বিবাহ করার জন্য। এখন বিবাহ করতে গেলে সর্বপ্রথমে ডাক দিয়া কয়, জব্বার ও জব্বার, আমার বোন কি বলছে জানোনি? সে আগে জানতো না তুমি যে বিবাহিত, সে আগে জানতো না, সে আগে জানতো না তুমি যে বিবাহিত। এখন সে জাইনা ফালাইছে, অতি সত্য তোমাকে তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে। তালাক যদি না দাও তাহলে আমার বোন তোমাকে বিবাহ করবে না, আর আমার বোন যদি তোমাকে বিবাহ না করে, ও আজকে এই জায়গা থেকে তুমি তোমার প্রাণটা নিয়ে যাইতে পারবে না। হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেজালের মধ্যে পড়ে গেলেন, সমস্যার মধ্যে পড়ে গেলেন, বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল। ডাকে দিয়া কয়, মাবুদ, মাবুদ, ও আমার আল্লাহ, আজকে কি এমন বিপদের মধ্যে তুমি আমারে ফালাইলা, আমি কেমন ভাবে বাড়ি যাইব? কি করলেন আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ যদিও দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু করেন না, শরীয়তের লঙ্ঘন হবে এই জন্য। এবার বাদশা কি করলো, বাদশা জব্বারকে বিভিন্ন ফান্দের মধ্যে ফালায় ডাক দিয়া কয়, জব্বার রে, তুমি এই মুহূর্তে পত্র লেখো, এই মুহূর্তে তুমি তোমার আগের জৈনবকে তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ কোন। কি দিয়ে দাও? তালাক দিয়ে দাও। এখন জব্বার তো তালাক দিতে চাই না, জোরপূর্বক তাকে তালাক দেওয়া হইল। তালাক দেওয়ার পরে আমার বন্ধুরা, আমার বাবারা, ওই জালিম বাদশা দেরি করে নাই, ওই জালিম বাদশা হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাজ্যের ভিতরে শহীদ কইরা ফেলাইছে। সুবহানাল্লাহ না, কি করছে? শহীদ। ওলিয়া যখন মরে যায়, ইন্তেকাল করে, তাদেরকে কি বলতে হবে? শহীদ বলতে হবে। তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই শহীদদেরকে তোমরা মৃত মনে করো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে কখনোই মৃত মনে করা যাবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তোমার প্রেমে প্রভু দিবানা, দিদার বিনে প্রাণে মানে না। তুমি তোমার প্রেমে প্রভু দিবানা, দিদার বিনে প্রাণে মানে
মেরাজের বাহানা করিলেন মাওলার মেরাজের বাহানা ইয়া রাসূলুল্লাহ জুরে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে আমরা মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা আমার বাবারা এবার কি করলো জৈনবের কাছে যখন পত্র পাঠাইলো জৈনব একটা চিৎকার দিয়া কয় না না আমার স্বামী জীবনও আমাকে তালাক দিতে পারে না নিশ্চয়ই জালিম বাদশা আমার স্বামীর সাথে অন্য কিছু করেছে যার কারণে কি করেছে সে আমাকে তালাক দিয়া দিছে। এইবার এই সেনা সৈন্যরা ডাক দিয়া কয় জালিম বাদশার সৈন্যরা ডাক দিয়া কয় জৈনব তোমার স্বামী তোমাকে কি করছে অন্যভাবে তালাক দেয় নাই সে তার সুন্দরী জালিম বাদশার সুন্দরী বোনকে বিবাহ করার জন্য তোমাকে তালাক দিয়েছে। হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন মন থেকে মানতে চায় না হঠাৎ করে তাকাইয়া দেখে গো হঠাৎ করে একটা পত্র আসলো জৈনব জালিম বাদশা তোমাকে বিবাহ করতে চায়। নাউজুবিল্লাহ কোন কি করতে চায় জৈনব কি বুঝছে না বুঝছে বুঝে কি বুঝে নাই জৈনবে তো বুঝা ফেলাইছে নিশ্চয়ই এই জালিম বাদশা আমার স্বামীকে হত্যা করে ফেলছে ঠিক কিনা বলেন। কিন্তু কাম করলে হইব কি আমার আল্লাহ যদি রাজি না থাকে যতই তুমি চেষ্টা করো না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায় দুনিয়াটা কিয়ামত হয়ে যাইব জৈনবের সাথে এই জালিম বাদশার মিলন হইতো না। এই আমার বামজন একটু গভীর মনোযোগ রাস্তার মধ্যে দুইটা পত্র গেছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইমাম হুসাইনের বড় ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ওই সৈন্যটারে ফায়া ফেলাইছে ডাকে দিয়া কই সৈন্য তুমি এই গরিব এলাকায় দিয়া কোথায় যাও কই এমন ভাবে আমার কাছে একটা পত্র দিছে জালিম বাদশা বিবাহ করার জন্য আর তালাকনামা দিছে এই দিকে জাব্বারকে সে হত্যা করে বানাইছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কই সৈন্য নাও আমারও একটা পত্র নিয়ে নাও এই পত্রের মধ্যে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনবকে বিবাহ করার জন্য প্রস্তাব দিছে গো কি দিছে প্রস্তাব দিছে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে ইশারাকার জোরে বলেন ইশারাকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করেছে এই জন্য হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছে। এখন এই বেককলের বাচ্চা নিয়ে দুটোটা মানে জালিম বাদশার যে একটা প্রস্তাব এবং ইমাম হাসাইনের প্রস্তাব দুটোটাই নিয়ে দিয়েছে জৈনবের হাতে সুবহানাল্লাহ কোন ইশারাকার আল্লাহর ইশারা। এখন জৈনব তাকাইয়া দেখতেছে এই জায়গার মধ্যে জালিম বাদশা তাকে বিবাহ করার জন্য জালিম বাদশা মনে করছে বাদশা যেহেতু সমগ্র বাংলাদেশের যে বাদশা সে যদি একজন সুন্দরী মহিলারে বিবাহ করতে চায় জামাই সাইটটা থাকলেও ফালাইয়া যাইব ঠিক কিনা বলেন আমার জামাইয়ের টাকার কোনো অভাব নাই এই জন্য এই বেককলে মনে করছে জৈনব নাকি লুবে ফইরা জালিম বাদশার বউ হইব কত বড় ব্যাপার এই জন্য সর্বপ্রথমেই রাজি হইয়া যাইব কিন্তু সে বুঝতে পারে নাই যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে ইমানদার যদি হইয়া যায় দুনিয়ার লোভ তারে আকর্ষণ করতে পারে না ঠিক কিনা বলেন। হে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান জৈনবের কাছে যখন এই পত্রগুলা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ইমাম হাসাইনের যে পত্রটা আছে এই পত্রটা যখন উনি দেখেন নাই প্রথমে দেখছে জালিম বাদশার প্রস্তাবটা দেখে উনি চোখের পানি ফালাইয়া কান্দেছে রাজি যদি না হয় তাইলে তো আবার গর্দানও চলে যাবে ঠিক কিনা
এখন কি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করতেছেন? কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে সৈন্য ডাক দিয়া কয় আরেকটা প্রস্তাব আছে, আরেকটা প্রস্তাব আছে গো। কি প্রস্তাব? ডাক দিয়া কয় এইভাবে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনের ভাই ইমাম হাসাইন এর একটা প্রস্তাব দিয়া দিছে। বলে প্রস্তাবটা আমার হাতে দাও। প্রস্তাবটা নিয়ে দেখতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জহিনুব, আমি হইলাম মদিনার ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান। আমার নাম হলো ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি রাজি থাকেন, আমি জানি আপনার স্বামীকে জালিম বাদশা হত্যা করে পালাইছে, আপনাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। আমি গরিব মানুষ, আপনাকে কি করলাম? প্রস্তাব দিলাম। যদি আপনি রাজি থাকেন, আমি ইমাম হাসাইন আপনি জৈনবকে বিবাহ করব। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। যেই মাত্র প্রস্তাবটা উনি দেখলেন, দেখার পরে উনার কোথা থেকে যেন আর শাজিম থেকে মনে হয় উনার কলিজার মধ্যে একটা জান্নাতি হাওয়া লাগছে। উনি এতটা খুশি হয়েছে, জালিম বাদশার যে চিঠিটা ছিল, জালিম বাদশার প্রস্তাব পরে পায়ের নিচে ফালাইয়া উনি এমনভাবে কি করতে লাগলেন, পিষতে লাগলেন। আর ইমাম হাসাইনের এই চিঠিটা হাতের মধ্যে নিয়া গো হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে উনি মুখের কাছে নিয়া সুমাইতে আরম্ভ করলো। উনি চুমাইতে আরম্ভ করছে। পত্রটা পাওয়ার পরে ওনার ভিতরে যেন পানি চলে আসছে। যাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই জন্য ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবটা পাওয়ার পরে উনি কি করলেন? উনি এই প্রস্তাবটা নিয়ে কয়, শোনো, এই প্রস্তাবটা নিয়ে যাও। আমি হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রস্তাবটা আছে, এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বিবাহ করতে রাজি আছি। সিল্লে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানগুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। এবার ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন উনি প্রস্তাবের মধ্যে রাজি হয়েছে। আর দেরি করে নাই, দেরি করলেই তো জালিম বাদশা নিয়ে যাইব, উনার জীবনটা বরবাদ হয়ে যাইব। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়ে আর দেরি করে নাই। আসরের টাইমে প্রস্তাব গেল, কিন্তু মাগরিবের টাইমে উনি যায় কি করলেন? হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। বিবাহ করার পরে যখন উনি নিয়ে আসলো, এবার ওই সৈন্যটা যখন বাদশার দরবারে গেছে, যায় কয়, বাদশাহ এমন ভাবে আপনার প্রস্তাবটা কি করছে? আপনার প্রস্তাবটারে পায়ের কাছে নিয়ে, পায়ের নিচে নিয়ে এমন ভাবে পিষা ফেলাইছে। আর ইমাম হাসাইনের প্রস্তাবটা নিয়ে কি করছেন? উনি নাকে মুখে এমন ভাবে সুমাইছে, রাজি হইয়া গেছে গো। উনি নাকি হযরতে ইমাম হাসাইনকে বিবাহ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ গো সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। হাই নূরের নবী প্রেমের ছবি, নাই গো জাগার তুলনা, নাই গো জাগার তুলনা। যার প্রেমেতে হইল পাগল, যার প্রেমেতে হইল পাগল, খুদাই খুদে রব্বানা। আল্লাহুম্মা মদিনা বিয়ানা শাফিয়ানা, নাও বিয়ানা শাফিয়ানা মাও। কুরআনেতে ঘোষণা গো, সূরা ফাতিহায় ঘোষণা। নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা মদিনা বিয়ানা শাফিয়ানা
আমার বন্ধুরা, আমার বাবারা, এবার ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবটা যখন কি করলেন, ফাইলেন, রাজি হইয়া গেল। সৈন্য যখন দৌড়ে গেছে বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা কয়ে, সৈন্য কি হইল, তাড়াতাড়ি প্রস্তাবটা নিয়ে আসো। রাজি হইছে না নাকি? সুবহানাল্লাহ। কিন্তু পশু পাখির মধ্যে তো আছে, এরা একটা বড়টা ছোটটা দূরে খায় কি খায় না। দেখবেন গরু বাছুর যেগুলো আছে, যারা শক্তি একটু বেশি, ছোটটারে পার মারে কি মারে না। হাসরের ময়দানে হেরারও কেমনি বিচারিব জানেননি? মনে একটা কষ্ট থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানিয়েছেন সবারই একটা একটা বিচার হবে। কেন হবে? কারণ তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, মৃত্যু স্বাদ গ্রহণ করিয়েছে। তাইলে তাদেরকেও বিচার হবে না, তাদেরও হবে। তারাও কিন্তু আল্লাহ পাকের জিকির করে। একটা কুত্তা কিন্তু বাজান জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হচ্ছে আসহাবে কাফের মানে তারা 7 জন কৃত্রিম একটা কুকুরের নাম কোরআন শরীফের মধ্যে আছে। এই কুকুরটা কিন্তু জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই বড় যে গরুটা আছে, ছোটটা কইবে আল্লাহ হেতা আমার ফাড় দিছিল দুনিয়া, কি করা যায়? আল্লাহ হিডারে হের চাইতে আরো 3 গুণ শক্তিশালী বানায় দিব। বানায় দেওয়ার পরে কইবে তুমিও যায় তারে, মানে দুনিয়ার মধ্যে যেমন ভাবে তোমারে ফাড় দিছে, তুমি তার চাইতে 3 গুণ বেশি জোরে একটা ফাড় মারো। সুবহানাল্লাহ। দুইজন খুশি হয়ে যাবে। অন্যায় যে করেছে সে শাস্তি পেয়ে যাবে, আর যে অত্যাচারিত মানে জুলুমের শিকার হয়েছে ওই ব্যক্তি কি হয়ে যাবে? বিচার পেয়ে যাবে। মানুষের তাদের বিচার শেষ হয়ে যাবে। আর মানুষের বিচার তো আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুরা, বাবারা, মুরব্বী হওয়ার পরে মা বাবার সাথে যারা সন্তানরা দেখবেন মানে শক্তিশালী, মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এদের সম্পর্কে আপনি কি বলবেন? এরা কতটুকু মানে অমানুষ হতে পারে? মা বাবাকে তুই তাই করে কথা বলে, নাউজুবিল্লাহ কইতেন না? যেখানে আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা এমন ব্যবহার করো যেন তোমার আচরণের কারণে তোমার মা বাবা শব্দটা পর্যন্ত না করতে পারে। আর আমাদের সমাজের মধ্যে সন্তানেরা এমনও সন্তান আছে, আমি দেখছি আপনার মা বাপরে বউ এবং সন্তান দুইজনে মিললে মারে। আছে কি না? এই জন্য শক্তি চিরদিন থাকবে না, তোমাকেও একদিন মরতে হবে। যেখানে রাসূলুল্লাহ বলেছেন সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে, আর এই মাকে তুমি কষ্ট দাও, জান্নাতের আশা তুমি করতে পারো? এই জন্য বৃদ্ধ হলে বাবারা আপনাকেও বৃদ্ধ হতে হবে। মনে করেন ওনারা যেমন হয়েছে, আমি কি ছোট থাকবো? বয়স হবে না? ওনাদের মতো বয়স হবে না? এই জন্য লালন ফকির একটা গান বলে, কি বলতাম না আমি বাবা? বলতাম নি? ওরে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। ওরে আমার চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, দাঁতগুলা নড়িতেছে, চোখের পাওয়ার কমে গেছে, মনে ভাবে চশমা লো। ঠিক কিনা বাবারা? মাথার চুল পেকে গেছে, দাঁতগুলা নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবে চশমা লই। ওরে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। হে যুবক ভাইরা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, গায়ের জুড়ে যারা কথা বলো, আমার রাসূলুল্লাহ কি বলে শুনো? ওরে গায়ের জুড়ে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। যেরকম ওরে ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে।
শিশুর পরে যৌবন এলো, কত জনাই ফল পাইল, কেউ নাকি পারে তোমার শনি। ওরে 40 বছর হইলে ফার কল কল যায় দো রিবে জঙ্কারে জঙ্কারে পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাসার লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক কিনা বাবারা? ওরে বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাসার লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে বল কমিবে হাতে ফায়, ফেসারে মাথা ঘুরায়, ছুটুয় করো দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। ওরে এমন একদিন আসবে চলে, বুক বাসাই বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সুবহানাল্লাহ। ওরে এমন একদিন আসবে চলে, বুক বাসাই বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে হাত তুলিয়া সাইবা মা, হাত তুলিয়া সাইবা মাফ, কইরা সবুল যতই ফাফ, আশিকি কয় তাওবা করজি বনে গাই, আশিকি কয় তাওবা করজি বনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান্না গান। ইমাম হুসাইন নবীর দরবারে যায় ডাক দিয়া কয়, নবী গো, আমার নানা আপনিও চলে গেছেন, আমার মাকেও নিয়ে গেছেন, আমার বাবাও চলে গেল, আমার বড় ভাইটা ছিল, বড় ভাইটাও নিয়ে নিল আমার আল্লাহ। এখন আমি হুসাইন একা একা, আমার কাছে পত্র আসে গো, আমাকে কি করা হয়, আমাকে পত্র দেওয়া হয় কুফা নগরের মধ্যে যাওয়ার জন্য। কুফা নগরের মধ্যে নাকি আমার আশেকান আছে। নাউজুবিল্লাহ। এখন আমার দয়াল নবী কামনেওয়ালা রহমাতাল লিল আলামিন স্বপ্ন যুগে হাজির হইয়া ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, তুমি এই মদিনাতে থাইকো না, মদিনার মধ্যে থাকলে হবে না, তুমি হিজরত কইরা মক্কার মধ্যে চইলা যাও। এবার ইমাম হুসাইন কান্দে, নবী গো, আপনি হিজরত কইরা মক্কা ছাইরা মদিনার মধ্যে আসছিলেন গো নবী, এখন আমি হুসাইনকে বলেন এই মদিনা ছাইরা মক্কা যাওয়ার জন্য, কি জন্য গো নবী আমি জানতে চাই। আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কই, হুসাইন ওরে হুসাইন, তুমি এই জায়গার মধ্যে সুরক্ষিত না, তুমি মক্কা নগরীর মধ্যে চইলা যাও, তোমারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত কি করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রোটেকশন দিবেন। চিল্লায়ে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ, আমার দয়াল নবী হুকুম করলো, ইমাম হুসাইন এই মদিনার নগর ছাইরা মক্কা নগরের মধ্যে চলে গেল। হে আমার জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, এখন মক্কা নগরীর মধ্যে যাইও শান্তি নাই, এই জায়গার মধ্যেও পত্র ফাটাইতে আরম্ভ করছে। হুসাইন ওরে হুসাইন, আপনি আপনার বাবার জন্য আমরা পাগল ছিলাম, হযরতে আলীর দরবারে মরেছিলাম, ইরে ও হুসাইন, আপনার দরবারও আমরা বায়াত গ্রহণ করব, মুরিদ হইয়া যাইব, আপনি মেহেরবানি কইরা এই কুফা নগরের মধ্যে আসেন গো, আপনাকে আমরা আমাদের ইমাম বানাইব। সুবহানাল্লাহ।
হযরত ইমাম হুসাইন মক্কা নগরীর মধ্যে চলে গেল। যাওয়ার পরে মক্কা নগরবাসী একটা চিৎকার দিয়া কয়, হুসাইন ও হুসাইন। কুফা নগরের মানুষের ব্যবহার বড় ভালো, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহারটা বেশি ভালো না গো হুসাইন। হুসাইন আপনি যদি এই মক্কা নগর সাইরা কুফা নগরের মধ্যে যান, আল্লাহর কসম গো আমাদের মনটা সায় দেয় না, আপনাকে তারা কি করবে জ্যান্ত রাখবে। আপনার বাবাকে মসজিদের মধ্যে তারা কি করছে, শহীদ করছে, আপনাকেও চাল দিবে না। এই জন্য মেহেরবানি করে আপনি যাইয়েন না গো হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে কি করলেন, সবার সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে ইমাম হুসাইন কি করলেন, যাইতে চায় না। মক্কাবাসীরা ডাক দিয়া কই, আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠান, ওই জায়গার মধ্যে অন্য আরেকজনকে পাঠান পরীক্ষা করার জন্য। ওই জায়গার মধ্যে পরীক্ষা করে যদি ভালো রেজাল্ট আসে, ওই জায়গা থেকে ভালো যদি একটা ফলাফল পাওয়া যায়, তাইলে আপনি হুসাইন যাইবেন, নয়তো বা ওই জায়গার মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দরবারে যখন পত্র আসতে আরম্ভ করছে রে, পত্রগুলো আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুসলিম বিন আকিলের ছেলে হযরতে মুসলিমকে পাঠাইলেন। মুসলিম যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা ওই জায়গার মধ্যে তারা কি করছে, ষড়যন্ত্র করছে, পত্র লেখাইছে, চিঠি লেখাইছে। ওই জায়গার মধ্যে উনি যাওয়ার পরে দেখলেন অবস্থা অনেক ভালো, ওই জায়গার মানুষগুলা ওনারা বেশি সম্মান করে ভালোবাসে। আসলে ইমাম হুসাইনের জন্য পাগল। আসলে কি তারা হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? এই জন্যই তো আমরা বলে থাকি ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। ইয়াজিদি মুসলমানই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। কি মুসলমান না হিন্দু? দেখুন কে? আরে বাবা আল্লাহ আল্লাহ জিকির করতো। এরপরেও কি করছে, হযরতে ইমাম হুসাইনের বাবা আলীর গলার মধ্যে ছুরি চালাইছে। আমার সমাজের মধ্যে বহুত আলেম আছে, বহুত টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লা আছে। রাস্তার মধ্যে আমাদের সুন্নি আলেমদেরকে আটকায়া কি করে জিবলা কাটে, ঠিক কিনা বলেন? তারা কি হিন্দু না মুসলমান? আর জোরে কোন হিন্দু না মুসলমান? তারা নামে নামে মুসলমান। ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ডালে শুধু সাধুর বাত মিলে না, সন্ধ্যের ঘর বেশে চলে যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, ও মনে বুঝো না ঘুষ খাইলে। আপনার সমাজে সুদখোর আসেনি, ঘুষখোর আসেনি? বিচারের মধ্যে গেলে পরে পকেটে না ঢুকাইলে বিচার আসে না, ঠিক কিনা বলুন? এমনও সুদখোর আছে, সুদ খাইতে খাইতে আপনার বাবার পেট এত বড় বানায় ফেলাইছে, এরপরও ভিতরের মধ্যে মরার কোনো বই নাই, কোনো চিন্তা নাই। এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল যদি হাজির হইয়া যায়, বাঁচার কোনো উপায় আসেনি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠানোর পরে যখন খবর আসলো, হুসাইনু হুসাইনু আপনি মেহেরবানি করে আসেন, এই জায়গার মধ্যে আপনার কোনো সমস্যা হবে না। আসলে তারা আমার দয়াল নবীর জন্য পাগল, আপনার বাবার জন্য পাগল। আপনি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত গ্রহণ করবো গো। ইয়াজিদ সহ নিজে আপনার পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন যখন পত্রটা আসলো, আসার পরে ইমাম হুসাইন গেল। যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা ওই জায়গার মধ্যে যায় দেখতেছে ঘটনা কি বাইল না উল্টা। জোরে কোন? আমার বন্ধুরা বাবার অনেক লম্বা আলোচনার জন্য সংক্ষিপ্ত করে আমি বলে দিচ্ছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে কি করলেন, ওই জায়গার মধ্যে উনি পুরাতন নদীর পাড়ে, আপনারা সকলে এটা জানেন না বাবা? যেহেতু জানেন, রাত্রে অনেক হয়ে গেছে, আমারও আর কুলাইতেছে না, ঠিক কিনা বলেন?
আপনারা বুঝতে পারছেন যে আমার অবস্থা অনেক খারাপ। এই জন্য এই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যে কি করলেন, তাদের সাথে যুদ্ধ করার পরে বাজান রে শুক্রবারে আমার বন্ধুরা বাবারা উনি নামাজ ছাড়ে নাই। ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য ইমাম হুসাইন অনুরোধ করছে কি করে নাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইমাম হুসাইনের শরীরের মধ্যে 72টা তীর ঢুকছিল। 37টা শরীর যখন লইয়া ইমাম হুসাইন নামাজের জন্য পাগল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল রে বাবা। কিন্তু আমাদের শরীরের মধ্যে শক্তি আছে, শরীরের মধ্যে রক্ত আছে, মাংস আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। এরপরও আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না। যখন বয়স চলে যাবে, 40টা বছর যখন পারি হইয়া যাইব গো, ওই সময় আপনি বুঝতে পারবেন নামাজ না পড়লে কি হয়। ওই সময় চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, কিন্তু মাজার ব্যথায় নামাজ পড়ানো যাইতো না। কথা বলেন ঠিক কিনে বলেন? শুধু ঠিক বললে হইতো না, কাম করানো লাগবো। নামাজ পড়া দরকার আছে কি না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, অনেকে লম্বা ইতিহাস। এই জায়গার মধ্যে শিক্ষণীয় বিষয়টা হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যদি কি করতেন, আমাদের জন্য যদি জীবন না দিতেন বন্ধুরে, আমাদের জন্য ইসলামটা মুর্দা হয়ে যাইতো। এই জন্য কি কবিরা কি বলে জানেননি বাবারা? ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ জোরে কোন সুবহানাল্লাহ। আর ইমাম হাসাইন হুসাইন, ইমাম হুসাইনের রক্ত দেওয়ার কারণে ইসলাম জিন্দা হইছে গো। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার রক্ত মুবারক যদি জমিনের মধ্যে না জড়াইতো, ইসলামটাই আমার মুর্দা হইয়া যাইত। ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, 72টা তীর 37টা ছুরির জখম যদি আপনার শরীরের মধ্যে লাগে, দাঁড়াইবার মতো কোনো ব্যবস্থা আসেনি? জোরে কোন? নামাজ পড়ার কোনো খবর থাকবো নি। কিন্তু উনি শিক্ষা দিয়ে গেছেন, উম্মত আমার একটা ফোঁটা কি হইয়া যাইব, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ হইয়া যাইব। একটা রক্তের ফোঁটার কারণে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে জান্নাত দিব। এই জন্য উনি শিক্ষা দিয়ে গেলেন, উম্মত রে আমার নানাজিও কষ্ট করছে, নামাজ ছাড়ে নাই। এমনভাবে কি করলেন, ইমাম হুসাইনও কষ্ট করলো, গলা কাটলো, কিন্তু তারপরও নামাজ ছাড়ে নাই। তোমরা যারা এই নামাজটারে আঁকড়াইয়া ধরবা, তোমরা যারা রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলবারে, তোমরা যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবা, আমি হুসাইনকে যারা মুহাব্বত করব, আমি হুসাইনের রক্ত দিলাম, আমার কোনো কষ্ট হবে না। যদি তোমরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি তোমরা চলে যাইতে পারো, হাশরের ময়দানে আমি হুসাইন, গলা কাটা হুসাইন তোমাদের জন্য সুপারিশ করার জন্য দাঁড়াইয়া যাইব। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনকে মুহাব্বত করতে হবে। তাইলে আপনি কি ইমানদার? ঠিক কিনা বলেন? ওরে মনা ভাই পাকিতে ফান্দাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তে শতেক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পায় রে মন পাগলা মন রায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, এই হাই ডুব দিলি না, চুমকাইলি না এশক দরিয়ায় রে মন পাগলা মন রায়। ও তুই ডুব দিলি না। ওরে মনা ভাই আল্লাহ জি সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে বাই। সুবহানাল্লাহ। ওরে মনা ভাই আল্লাহ জি সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে বাই। সেই তালার খিড়কিটাটা
লাগাইয়া পিরিতের আটা সেই তালারও কিরকিটাটা লাগাইয়া পিরিতের আটা মুর্শিদে বিনে কোলাহাবি সন্ধ্যায় রে মনে পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাখি দরিয়ায় আই গাই ডুব দিলি না চুমকাইলি না এসকো দরিয়ায় আই গাই ডুব দিলি না চুমকাইলি না এসকো দরিয়ায় রে মনে পাগলা মনুরায় ডুব দিলি না পাখি দরিয়ায় সিল্লে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা বাজান, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা কি চান কি চান না? দুই হাত তুলে দেখান কারা কারা চান। আমি 20টা লোক চাই আপনাদের কাছে, 20টা লোক। এতক্ষণ সময় আলোচনা করছি ইমাম হাসান হুসাইনের মহাব্বতে। ধন কিন্তু সবার আছে, মন আল্লাহ সবাইকে দেয় নাই। দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। আগামী বছর দিবেন, এই বছর নয় আগামী বছর দিবেন। তৌফিক দিবেন কে? নিয়ত করবেন আপনি, তৌফিক দিবেন কে? ব্যবসা বাণিজ্য যারা করে তারা কি ঘরে বেশ লাভ দেখে নাকি যাওয়ার পরে লাভ দেয়? লাভ দেয় কে? আল্লাহ। এই জন্য নিয়ত করতে হবে। যদি দিতে পারেন আগামী বছর, যদি সাধ্য থাকে, যদি আপনার সামর্থ্য থাকে তখন আপনি দিবেন। যদি আল্লাহ আপনাকে সামর্থ্য না দেয়, দেওয়ার দরকার নাই। আমি শুধুমাত্র 10টা লোক চাই, 1000 টাকা করে। হাত তুলুন কারা কারা দিবেন। ভাইজানের নামটা কি? নাম কি ভাই? ফাইজুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানকে কবুল করুন, সকলে বলেন আমিন। মাবুদু ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আপনার এক মায়ের বান্দা মোহাম্মদ ফাইজুল ভাই, উনি ওনার মা বাবার জন্য দোয়া চেয়ে আমার দরবারে কি করছেন আল্লাহ? জান্নাতের বাগানের মধ্যে দেওয়ার জন্য আগামী বছরের জন্য 1000 টাকা কোরবানি করছেন। মাবুদ, এই 1000 টাকা ওসিলা করিয়া তুমি ভাইজানের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহকে আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। ঘুমের ঘরে আমার দয়াল নবী দেখাইয়া কলিজারে ঠান্ডা করে দাও। কোন আমিন। নাম কি ভাই জানেন? মুস্তাফা। সকলে কোন মারহাবা। মুস্তাফা সাহেব, উনি দিবেন 1000 টাকা। সকলে কোন মারহাবা। মাবুদ, আমার বাজানের জন্য দিবেন জনাব মোহাম্মদ মুস্তাফা সাহেব, উনি আপনার ঘরের জন্য, আপনার জান্নাতের বাগানের জন্য 1000 টাকা কোরবানি করেছেন। আল্লাহ আগামী বছর যেন ওনাকে হায়াত মউত আল্লাহ রব্বুল আলামিন উনি যেন হায়াতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আপনি তৌফিক দান করে দিয়েন, যেন আগামী বছর লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়েন। আল্লাহ ঘুমের ঘরে দয়াল নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করে দেন। কোন আমিন।